11ই মার্চের পর থেকে অক্টোবর মাসের মধ্যে এমন কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে যা কিনা সিংহ রাশির জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। এই বিশ্বশক্তি এমন কিছু বার্তা দিচ্ছে যা জানা মাত্রই আপনার দৈহিক এবং মানসিক শক্তি তরতর করে বাড়তে থাকবে। দীর্ঘদিন ধরে সিংহ রাশি যে কষ্ট অনুভব করছেন সেটা হতে পারে কর্মক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে বা আরও অন্যান্য কোনো ক্ষেত্রে, কিন্তু সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, তা পরিবর্তনশীল। যখন মনের মধ্যে আসা বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা যায় না, তখন মন মরে যায়, শুধু শরীর চলতে থাকে। কিন্তু মন কখনো একেবারে মরে না। সে ঠিক হিমালয়ে জন্মানো সঞ্জীবনী গাছের মতো, একটু জল পেলেই আবার তরতাজা হয়ে নিজের রং বদলায়, ফ্যাকাশে রং থেকে সবুজ রঙের রঙিন হয়ে ওঠে। সেই সঞ্জীবনী জল না পেলেও যেমন কখনো মাথা নোয়ায় না, তেমনটা সিংহ রাশির ক্ষেত্রেও প্রযোজ্য হয়। মন মরে, বারবার মরে, কিন্তু মনের ইচ্ছা জীবিত থাকে, কারণ মন জানে যে সে কি চায়। তাই মৃত্যুর পরেও সেই স্ট্যান্ড পয়েন্ট বদলায় না। কিন্তু কি করার আছে যদি বিশ্বশক্তি নিজের থেকেই তার সঙ্গ দিতে পারে না? তা বলে কি বিশ্বশক্তির এখানে কোনো স্বার্থ আছে? একদমই না। বিশ্বশক্তির কোনো স্বার্থ নেই, কোনো মোহ নেই। কিন্তু কখনো কখনো সে দূরে অবশ্যই যায়, আবার সে ফিরেও আসে। ঠিক যেমন সূর্য ওঠে, সূর্য অস্ত যায়, ঠিক সেই রকম আজ আমরা আবারও আনন্দের সাথে বলতে পারছি যে বিশ্বশক্তি আবার সিংহমুখী হচ্ছে। আবার একটি নতুন সূর্যোদয় সিংহ রাশির জীবনে একটি তেজময় কিরণ দিতে চলেছে। আর তার একমাত্র প্রতিনিধি দেবগুরু বৃহস্পতি, যার ওপর সবচেয়ে বেশি দায়িত্ব থাকে এই বিশ্বশক্তি জনে জনে বিলিয়ে দেওয়ার। যিনি আশীর্বাদের গ্রহ, তিনি 11ই মার্চ মার্গী হয়ে যাবেন। তারপর একটির পর একটি দিন অতিবাহিত হতে হতে জুন মাসের 2 তারিখে তিনি উচ্চস্থ হয়ে যাবেন। তিনি এক একটি রাশিতে 1 বছর করে অবস্থান করেন, তাই তিনি আবার উচ্চ রাশিতে এসে উচ্চস্থ হতে 12 বছর সময় লেগে যায়। তাই পুরো 12 বছর পর 2রা জুন 2026-এ তিনি উচ্চস্থ হয়ে যাবেন। একাধারে আপনার সপ্তম ঘরে সূর্য, মঙ্গল, শুক্র, বুধ আপনাকে পুরো মার্চ মাস জুড়ে আপনাকে বিভিন্ন ঘটনার সাক্ষী বানাবে। আপনাকে দিয়ে এমন কিছু করাবে যা আপনার জন্য দারুণ উপকারী হবে, লাভকারী হবে। এটা কোনো সাধারণ সংযোগ নয়। প্রতি বছর একবারই অনুষ্ঠিত হয় এইরকম সংযোগ। অষ্টম ঘরে শনি থাকার কারণে জীবনে ঢাইয়া তো চলছে, কিন্তু একসাথে এতগুলো শক্তি আপনার জীবনে সাফল্য আনার জন্য যথেষ্ট। তাই তার সাথে অষ্টমে শনি এবার আপনার জীবনে অজানা সাফল্য এনে দেবে। আপনার রাশি অধিপতি সূর্যদেব মার্চ মাসে শনিদেবের সাথে অবস্থান করবেন। পৌরাণিক কাহিনীগুলি পিতা পুত্রকে শত্রু বানিয়েছে, কিন্তু বাস্তব যুক্তি বলে শত্রুতা সবসময় নয়, কিছু সময়। এ তো শুধু নৈতিক মতের গরমিল হওয়ার কারণে হয়। কিন্তু যখন পিতা পুত্র মিলিত হয়ে একটি বড় উদ্দেশ্যকে সার্থক করতে যায়, তখন আর সেই মতানৈক্য থাকে না, কারণ সেখানে একটি মান সম্মানের ব্যাপার থাকে। আর এই পিতা পুত্র মিলিত হওয়ার আগেও 2টি গ্রহীয় অবস্থান বদলাবে। 2রা মার্চ গুরু শুক্র তার শিষ্য বন্ধু শনিদেবের কাছে যাবেন। বিভিন্ন বোঝাপড়া সেখানে একটি দারুণ পরিকল্পনা সৃষ্টি করবে। তারপর 11ই মার্চ দেবগুরু বৃহস্পতি মার্গী হবেন। 15ই মার্চের পর থেকে সূর্যদেব তথা আপনার রাশি লগ্নের অধিপতি তার পুত্রের সাথে অবস্থান করবেন। সূর্য, শুক্র, শনি একসাথে মার্গী বৃহস্পতির রাশিতে অবস্থান করায় আপনার জীবনকে ধন্য করে তুলবে। পুরো মার্চ মাসে একাদশ তথা আয় এবং ইচ্ছা পূরণের ঘরে দেবগুরু বৃহস্পতি আপনার মৃতপ্রায় মনকে সঞ্জীবনী জলের ছিটা দিয়ে আবার উজ্জীবিত করবেন। সাহসের সাথে আগে এগিয়ে যাওয়ার রাস্তা দেখাবেন। অন্যদিকে মঙ্গল পরিবার ও ভাগ্যের অধিপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করে আপনার দিকেই দৃষ্টি দেবেন। আপনার প্রথম, নবম এবং দশমের সংযোগকে সেই প্রাচীন কাল থেকে আজ অবধি অত্যন্ত শুভ মানা হয়। শক্তিশালী ভাগ্যের সমাবেশ নতুন পুরাতন পরিকল্পনার বাস্তবায়ন ঘটানোর শক্তি যোগাবে। যে পথ আপনি দীর্ঘদিন ধরে খুঁজছেন, এবার সেই পথ পাওয়া যাবে। সম্পত্তি, ব্যবসায় উন্নতি, বড় কাজে সাফল্য আপনার সময়কে অনুকূলে এনে জীবনে মাধুর্যতা বৃদ্ধি করবে। কর্মজীবনে শুক্র তার শিষ্য বন্ধু শনির সাথে, সপ্তমে মঙ্গল ও বুধ আপনার কাজকর্মের ধরনে বদল আনবে, যা আপনাকে স্মার্ট বানাবে, বুদ্ধিদীপ্ত বানাবে এবং যা সমাজে প্রশংসনীয় হবে। কর্মস্থলে আপনার পরিচিতি বাড়বে। যদি চাকরি না থাকে, তবে এই অবস্থান আপনাকে নতুন কর্মের দিকে নিয়ে যাবে। এই সময় আপনি বিভিন্ন মানুষের সাথে সাক্ষাৎ করবেন, তার সাথেই সঠিক যোগাযোগ আপনাকে নতুন চাকরির সুযোগ এনে দেবে। এই সময় আপনার মধ্যে এক বিশেষ তেজ দেখা যাবে, তবে সেই তেজ নিয়ন্ত্রণ করতে হবে।
সঠিক জায়গায় তার ব্যবহার করতে হবে, নচেত শক্তির অপব্যবহার নৈতিকতায় প্রশ্ন তুলবে। ভুললে চলবে না, সূর্যদেব হতে পারেন আপনার অধিপতি, কিন্তু তিনিও এই দিককে সমর্থন করবেন না। শনি, সূর্য, শুক্র এবং ষষ্ঠ গ্রহের সম্মিলিত চেষ্টায় সেই বিশ্বশক্তি আপনার মধ্যে প্রবেশ করবে শুধুমাত্র আপনার জীবনকে সার্থক করাতে, ভালো উদ্দেশ্যে। তাই কোনোভাবেই এই শক্তির অপব্যবহার করা যাবে না। মনের মধ্যে বিন্দুমাত্র ক্রোধ রাখা যাবে না। প্রতিশোধ পরায়ণতা ছাড়তে হবে, ক্ষমাশীল হতে হবে, সর্বোপরি নিজের উন্নতির পথে এগিয়ে যেতে হবে। বিশ্বশক্তির বিশেষ বার্তা যেমন শক্তি যোগাবে, তেমনি আপনার পরীক্ষাও নেবে। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই পুরস্কার নিশ্চিত। পরিবার তথা দাম্পত্য জীবনে আপনার আচরণকে দেখবে। আপনি আপনার জীবনসঙ্গীর প্রতি কতটা ভাবেন সেটাও লক্ষণীয় হবে। আর নিজের শরীরের প্রতি আপনি কতটা সজাগ সেই দিকেও পরীক্ষা হতে পারে। বিশেষ করে 15 থেকে 25 মার্চের মধ্যে আপনার খাওয়া দাওয়ার প্রতি আপনার কতটা আকর্ষণ, কোন খাবারে আপনার দৃষ্টি, সেই দিকটি পরীক্ষিত হবে। ভ্রমণের সময় আপনি কোন ধরনের খাবার বেছে নিচ্ছেন তাও লক্ষণীয় হবে। শাস্ত্রে খাবারের বিভাগ আছে, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। তার মধ্যে তামসিক খাবার দুইভাবে ব্যবহার করা যায়। এক, ব্যক্তি তার স্বাদের কারণে তামসিক খাবারটি গ্রহণ করেন, আর দুই, নিজের শরীরে পৌষ্টিকতা বৃদ্ধির উদ্দেশ্যেই সেই খাবার গ্রহণ করেন। তো এই সময় পরীক্ষা হবে যে কোন উদ্দেশ্যে আপনি কোন তামসিক খাবার গ্রহণ করছেন। তাই ওই সময় ভাবনা চিন্তা করেই খাবেন। কিছু তামসিক খাবার আছে যা খুব সুস্বাদু, কিন্তু তার কোনো পুষ্টিগুণ নেই। আবার কিছু তামসিক খাবারের মধ্যে আছে অনেক গুণ বা পুষ্টি। কিছু খাবার শুধু জীবকে শান্ত করে, যা পেটে গিয়ে গোলযোগ সৃষ্টি করে এবং মেজাজ বৃদ্ধি করে। মেজাজ কেন হয় তার সবচাইতে প্রধান কারণ সহজে হজম না হওয়া। তার ফলে মনে খিটখিটে ভাব লক্ষ্য করা যায়। তাই একটার সাথে একটার কানেকশন হচ্ছে। এই দিকটা খেয়াল রাখতে হবে যাতে বিশ্বশক্তির পরীক্ষায় আপনি উত্তীর্ণ হন। বিশ্বশক্তির বার্তা ছাত্রছাত্রীদের জন্যও আছে। পড়াশোনার জন্য দারুণ সময়, তবে এখানে পরীক্ষা হবে শৃঙ্খলার। তাই অবশ্যই ডিসিপ্লিন বজায় রাখতে হবে। নিয়মিত পড়াশোনা করলে বিশ্বশক্তি তার আশীর্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। প্রেম, সন্তান, মানসিকতা এই সমস্ত দিক পূর্বজন্মের প্রতিরূপ বলা হয়। মার্গী হয়ে যাওয়া বৃহস্পতি এই সকল দিকেও দৃষ্টি দিচ্ছেন। সূর্য ও বৃহস্পতির পারস্পরিক শুভ সম্পর্ক সিংহ রাশির প্রেম জীবনকে সমর্থন করছে। তবে এখানেও বিশ্বশক্তির পরীক্ষা থাকবে। আপনার শক্তির অপব্যবহার হচ্ছে কিনা তাও লক্ষণীয় হবে। এখানে আপনার সংযমের পরীক্ষা হবে। রাগের বশে কথা বলা যাবে না। দেবগুরু বৃহস্পতি এই সমস্ত পরিস্থিতিগুলি সামলাবেন, কিন্তু আপনাকেও সংযম বজায় রাখতে হবে। সপ্তম ঘরে সূর্য, মঙ্গল, শুক্র, বুধ এতগুলো গ্রহ বিবাহিত জীবনে জীবনসঙ্গীকে কিছুটা মুডি বানাতে পারে। কারণ সূর্য কর্তৃত্ব পরায়ণ আর মঙ্গল নেতৃত্ব প্রবণ। ফলে জীবনসঙ্গী নিজের মত চাপাতে পারেন। তাই এই সময় পরীক্ষা হবে যে আপনি সব শেষে নমনীয় থেকে সেই সকল মতামতের মধ্যে কিভাবে নিজের মতামত ঢোকাতে পারেন। এবং সর্বোপরি আপনার জীবনসঙ্গীর যে কোনো ছোটোখাটো শারীরিক এবং মানসিক সমস্যায় তিনি আপনার সঙ্গ পাচ্ছেন কিনা এটাও লক্ষণীয় হবে। দাম্পত্য জীবনে সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে। চাকরি ব্যবসার ক্ষেত্রে মেডিকেল, সম্পত্তি, নির্মাণ, ওষুধ, নিরাময়, গেস্ট হাউস, গহনা, জামা কাপড় এবং বিউটি সংক্রান্ত বিষয়ে উন্নতি। 11ই মার্চের পর থেকে যদি আপনার প্রেম সম্পর্কে কোনো রকম বাধা চলছিল, তাহলে মার্চ থেকে অক্টোবরের মধ্যে অপর পক্ষ থেকে যোগাযোগ আসবে, এটা কিন্তু স্পষ্ট। 11ই মার্চের পর থেকে পড়াশোনায় উন্নতি। জুন থেকে অক্টোবর নভেম্বরের মধ্যে দূরবর্তী যাত্রার যোগ। এমন কোথাও ভ্রমণ হতে পারে যেখানে আগে কখনো যাওয়া হয়নি, যা স্মরণীয় হবে এবং দারুণ অভিজ্ঞতা দেবে। খরচ হবে, কিন্তু তা অশুভ নয়। জুন মাসের পরে বাড়ি নির্মাণ, সম্পত্তি সংক্রান্ত কোনো মেরামত, নতুন সম্পত্তি কেনাবেচা এগুলি আপনি দেখতে পেতে পারেন। তা না হলে দীর্ঘদিন ধরে যদি আপনার স্বপ্ন আছে একটি গাড়ি কেনার, তাহলে এই সময় এটি হতে পারে। অথবা আপনার পরিবারে কোনো সুখবর আসতে পারে। এই সময়টা আপনার জন্য অত্যন্ত ভালো। তাই দেখে এই সময় অন্য ব্যক্তির মনে জ্বালা ধরতে পারে, কেউ আপনাকে নিচে নামানোর চেষ্টা করতে পারে, তবে ক্ষতি করতে পারবে না, কারণ এটা আপনার সময়। গবেষণা, মেডিকেল, ম্যানেজমেন্ট বা ট্রাভেল সংক্রান্ত কাজ ভালো যাবে। সবচেয়ে বড় পরিবর্তন হবে আপনি আপনার একঘেয়ে স্বভাব বদলে যেতে দেখবেন। অষ্টমপতি বৃহস্পতি দ্বাদশ ঘরে আসা মাত্রই আপনার জীবনে সক্রিয় হবে বিপরীত রাজযোগ, অর্থাৎ বিপরীত পরিস্থিতি থেকে মুক্তি। কোনো জটিল সমস্যা থেকে থাকলে সেখান থেকেও ঘটতে পারে মুক্তি। মার্চ মাসের সব থেকে ভালো উপায় হচ্ছে আপনার জন্য যে কোনো ধর্মের ব্যক্তি তার নিজের ঈশ্বরকে বালক রূপে কল্পনা করে তার ভক্তি করুন।
যেমন ভগবান গণেশ, গোপাল, কার্তিক অথবা বটুক ভৈরব। ভগবান আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে এপ্রিল মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।